সারি সারি এসব ট্রাকে করে আনা হয়েছে রুই, কাতলা, ট্যাংরা সহ নানান দেশীয় প্রজাতির মাছ। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০টি প্রাণীভর্তি ট্রাকে জীবন্ত মাছ নিয়ে রাজধানীর যাত্রাবাড়িতে আসেন বিক্রেতারা। জানান প্রতিটি ট্রাক থেকে ১৫০০ থেকে ২০০০ কেজিরও বেশি মাছ বিক্রি করে হাতে পান ৩ থেকে ৫ লাখ টাকা। তো যেদিন গাড়ি মনে করেন বেশি আসে ওদিন মনে করেন যে বেচা বিক্রি একটু কম হয়, আবার দামও কম থাকে। আর যেদিন মনে করেন একটু গাড়ি গুড়ি কম থাকে, আবার আবহাওয়া একটু ভালো থাকে, তখন মনে করেন যে বেচা কিনা একটু ভালো হয়, দামও বেশি পাওয়া যায়। মাছ আমরা কিনে আনি কুমিল্লার থেকে, মানে এই মাছ চাহিদা আমরা সব জায়গায় যায়, ঠিক আছে, সব জায়গায় বেচা হয়, সব জায়গায় যায়। এই মাছটা ঢাকা শহরের পুরা বাজার থেকে মাছ যাচ্ছে এবং ঢাকার বাইরে প্রান্তিক ডিস্ট্রিক্টেও যাচ্ছে এই মাছগুলো। সহজেই সুলভ্য মূল্যের ফরমালিন মুক্ত মাছ কিনতে পেরে খুশি ক্রেতারাও। তাজা মাছটা হলো সুস্বাদু মাছ, এটা কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই, কোনো কিছু নাই গা, এটা সবাই পছন্দ করে। সরকারি তত্ত্বাবধানে মনিটরিং হোক, যারা মৎস্য কর্মকর্তা আছেন তাদের জন্য তত্ত্বাবধানে থাকে, সবাই সচেতন থাকবে। রাজধানীর বিভিন্ন মাছের আড়তে এসব জীবন্ত মাছ সরবরাহ করা হয় বলে দাবি মৎস্য ব্যবসায়ী নেতাদের। নাটোর, রাজশাহী বিভিন্ন এলাকা থেকে আমাদের এনে আসে, এটা অক্সিজেনের মাধ্যমে আসে, জ্যান্ত মাছটা ফ্রেশ, কোনো সমস্যা নাই এবং এই মাছের মধ্যে কোনো আপনার ফরমালিন নাই। আমাদের আড়তদাররা, আমাদের দূর দূরান্তের পার্টি যারা আছে তারাও উৎফুল্লভাবে মাছ নিয়ে আসতেছে, এখানে বেচা কেনা হইতেছে, পর্যাপ্ত পরিমাণ পাইকার আছে, আমাদের সরবরাহ আছে। ভোর থেকে শুরু হয় এই বাজার চলে সকাল ৮টা পর্যন্ত। কয়েক ঘন্টা বিক্রি হয় প্রায় ৫ কোটি টাকার মাছ। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।